সপ্তমীর দিন আমি দিদির বাড়ি গিয়ে আমার ভাগ্নে আর আমি চান করে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আর এই দেখো, এটা হচ্ছে প্যান্ডেলের সামনে, এটা কত সুন্দর লাগছে। আর আমার ভাগ্নি দেখো দাঁড়িয়ে পোজ দিচ্ছে। এটাই জামাই বাবুদের বাজারে আবাহন ক্লাবের ঠাকুর। আর প্যান্ডেলের ভেতর তো জাস্ট একবার দেখো কত সুন্দর কারুকার্য করে সাজিয়েছে, দেখে এত সুন্দর লাগছে কি বলবো। এরপর দেখো মণ্ডপের ভেতরটা, দেখো কত সুন্দর লাগছে চারপাশটা। আর দেখো সামনে আছে হচ্ছে কি সুন্দর মা দুর্গার মূর্তি, দেখে যেন চোখ ফেরাতে পারবে না তোমরা, এত সুন্দর লাগছে। আর এইদিকে দেখো আমার ভাগ্নি দাঁড়িয়ে হাসতে, আমি বললাম যে প্রণাম করে, ও দেখো সঙ্গে সঙ্গে প্রণাম করছে। সত্যি এখানে প্যান্ডেল তো এত সুন্দর হয়েছে, তার সঙ্গে মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীর মূর্তিও আরো বেশি সুন্দর হয়েছে। আর এইদিকে মণ্ডপের ওপরেই দেখো ছোট ছোট ঝুড়ির ভেতরে লাইট দিয়ে মণ্ডপটিকে আরো সুসজ্জিত করে চলেছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ভিডিও করার পর আমার আর ভাগ্নির খুব গরম করছিল, তাই পাশের চেয়ারে বসে পড়লাম ফ্যানের হাওয়া খেতে। কিছুক্ষণ বসে ফ্যানের হাওয়া খাওয়ার পরে আমি আর ভাগ্নি মা দুর্গার ভোগ প্রসাদ নিয়ে আবার দিদিদের ফ্ল্যাটে চলে গেলাম। আর এসে দেখি ভাগনা নাঙ্গু পাঙ্গু হয়ে একাই বসে বসে খেলা করছে। ঠাকুর দেখতে যাওয়ার সময় দিদি ওকে আমাদের সাথে যেতে দেয়নি, তাই ওর একটু রাগ হয়ে গেছে।